আমি আপনাদেরকে বললাম যে তারা যে নেতার জন্য এই কথা বলছেন সেই নেতা বিগত 17 বছরে একটি মামলার আসামি হন নাই, একদিন জেলে যান নাই, এবং আওয়ামী লীগের কাছ থেকে তিনি 2022 সালে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছেন। আর কি প্রমাণ আমি আপনাদেরকে দিব? যারা বলছেন তাদের নেতা সম্পর্কে বললাম, নিচের গুলা তো বললামই না, বাকিগুলা বহিষ্কৃত হয়েছেন আওয়ামী লীগের সাথে বিভিন্ন সময় যোগাযোগ, নির্বাচন, এইগুলো করার কারণে। তাই তথ্য প্রমাণ তো আপনার কাছে। তারপর আমি আপনাদেরকে বলবো, আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের তদন্তের মাধ্যমে আপনারা সব সময় দেখবেন যে কারা এগুলো করছে, কারা এটার পিছনে জড়িত। আচ্ছা ভাই, আরেকটা বিষয়, সেটা হচ্ছে যেমন দলের সিদ্ধান্তর বাহিরে আমরা ওই গ্রুপের যেমন যেমন মাইনুর ভাই আছে, আরো কয়েকজন আছে, দলের বিরুদ্ধে তারা গিয়ে সিদ্ধান্ত তারা বয়কট করছে, দল হিসাবে আসলে তাদের কোনো ব্যবস্থা নেওয়া হবে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে এই নমিনেশন দেওয়ার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি, আমি যেদিন ছিলাম, আমাদের ঘাটাইল সহ ঢাকা ডিভিশনের সকল এমপি প্রার্থীদেরকে দেখেছিলেন, প্রার্থী যারা, সেখানে আমরা ঘাটাইলের এই 3 জন যাদের নাম বললেন আমরা ছিলাম। সেই মিটিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দলের নেতাকর্মীদের নির্যাতনের তথ্য, এই ম্যাডাম এই দলের জন্য তিনি যে বারবার মৃত্যুর বুক থেকে ফিরে এসেছেন তথ্য, সেই কথা বলতে গিয়ে তিনিও একজন মানুষ, বেগম খালেদা জিয়া তার মা, তিনি চোখের পানি ফেলেছেন, সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন। এবং তিনি এই কথা বলেছেন যে যারা 17 বছরের আন্দোলন সংগ্রামে সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছে তারা সম্মুখ সারিতে থাকবে, এটাই স্বাভাবিক। আজকে যাদের নাম বললেন তিনি সহ তারা 1+1=2, আর ওনারা হলে 1+1=0। কারণ হলো বিগত 17 বছরে এই 2 জনের একজনের নামে একটা মামলাও নাই। ওনারা এত ত্যাগী নেতা। তারপরেও যেহেতু দলের নেতা, আমরা তাদেরকে আহ্বান জানিয়েছিলাম। আমি ব্যক্তিগতভাবে একসাথে গুলশান অফিসের সামনে ডেকে বলেছিলাম যে নমিনেশন যাকে দিবে আমরা ঐক্যবদ্ধভাবে তারপরে পক্ষে কাজ করব। তিনারা কথাও দিয়েছিলেন। এখন তারা দলের কথা রাখতেছেন না, তিনি তার মতো আছেন। এটা দলের কমিটমেন্টের ব্যাপার, দলের প্রতি একজন নেতাকর্মীর ভালোবাসা, কমিটমেন্টের ব্যাপার। সেই কমিটমেন্ট যেহেতু তাদের নাই, এটা 1/11 সময় প্রমাণ হয়েছে। যারা কমিটমেন্ট ছিল না বলে কিছু ব্যক্তি যারা বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে সংস্কারে যোগ দিয়েছিলেন, অথচ তাদেরকে এমপি মন্ত্রী বেগম খালেদা জিয়া বানিয়েছিলেন, তাই না? তো এটা তাদের বিবেক, তাদের ব্যাপার। তো আমি যতটুকু বলবো যে দল দেখছে, যখন প্রয়োজন মনে করবে দল তার সিদ্ধান্ত নেবে। দল কারো ব্যক্তির জন্য অপেক্ষায় থাকবে না। আচ্ছা, আমার একটা ছোট প্রশ্ন ছিল, আমি কালের ডিজিটালে কাজ করি। প্রশ্নটা হলো এরকম, এই যে যারা আপনাদের দলের থেকে বিবাদ সৃষ্টি করছে এবং 2টাকে অংশ করছে, এই বিষয়টা নিয়ে আপনাদের উপজেলা বিএনপি থেকে কোনো এর পর্যন্ত কোনো ব্যবস্থা নিচ্ছে কি? আমি আপনাকে বলি, আপনি যেটা বলছেন যে উপজেলা থেকে ব্যবস্থা নেওয়া, আসলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি সকলকে আমরা ডাকছি, কথা বলার চেষ্টা করছি। আসলে দল যার বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের সাথে নির্বাচন করার কারণে, তার সাথে তো দলের সম্পর্ক থাকবে। দল থেকে যারা বহিষ্কৃত তাদেরকে তো আমার দল নিয়ে বসতে পারবো না, পারবো? তাদেরকে পার্টির সিদ্ধান্ত আছে, তো তাদের পার্টির সিদ্ধান্ত আছে। বাকি সকলের সাথে আমরা যোগাযোগ করছি, আমি করতেছি, ওনারা সার্বক্ষণিক করছে, কারণ ওনারা দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছে। আমাদের দলের দুয়ার যারা বিএনপি করে, যারা জিয়ার আদর্শকে ভালোবাসে, খালেদা জিয়ার আদর্শকে ভালোবাসে, তারেক রহমানের আদর্শকে ভালোবাসে, তাদের জন্য দলের দুয়ার খোলা। আমরা সবাইকে বুকে নিয়ে কাজ করতে চাই, এক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। ধন্যবাদ।